বন্ধুরা, বাইরে তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপর বরের ইচ্ছে স্পেশাল কিছু খাবে, তো পিজি সেরকম কিছু ছিল না, তো পনির ছিল। তো পনির একটা রেসিপি, তার সাথে গরম গরম রুটি রাত্রে ডিনারে বানালাম। তো চলো দেখে নিই কী করে বানায়। তো এখানে কড়া অলমোস্ট আমি বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি পনিরগুলোকে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, কেটে রেখে দিয়েছিলাম। সেই পনিরগুলোকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আমি হালকা যখন বাদামি কালার চলে আসবে ততক্ষণ আমি এগুলো ফ্রাই করে নেবো। বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা করে ফ্রাই করলেই হবে। কেন পনির বেশি ফ্রাই করলে পনির শক্ত হয়ে যাবে। তোমরা যত হালকা করে পনিরটা ফ্রাই করবে ততক্ষণ এটা সফট থাকবে। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার এখানে গরম জল করে রেখেছিলাম, আমি গরম জলে কিন্তু দিয়ে দেবো। তোমার এমনি রাখবে না, গরম জল করে তারপরে পনিরগুলো দিয়ে রাখবে, কারণ কিন্তু অনেক সফট হবে। তো ওই করার মধ্যে আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আমি যে কেটে রেখেছিলাম সেগুলো আমাকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে ডোডো করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ওগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেবো। বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট একটুখানি তার রান্না করার সুবিধা হয় তাহলে ফ্রাইটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ওই ফ্রাইটা করা হয়ে গেছে, আমি আমার ফ্রাইটা করা মানে পেঁয়াজ ক্যাপসিকামটাকে তুলে নেবো। তো ওখানে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এবং কাজু দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নেবো। ওর উপর একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি হালকা করে ফ্রাই করে তুলে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে তো একটু পেস্ট করবো, ওই মশলাটা পুরোই পেস্ট করা, তাই এটা কোনো কুচি কুচি করে দেওয়ার কোনো দরকার নেই। তো এটা আমি যেহেতু পেস্ট করবো ঠান্ডা হয়ে গেলে, তো এটা আমি তুলে নেবো। ঠান্ডা হয়ে গেছিলো, মিক্সচারে দিয়ে দিলাম। এবার এরপর আমি সামান্য জিরে দিয়ে দেবো, আর তারপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ফাইন একটা পেস্ট করে নেবো, দেখতেই পাচ্ছ। তো অলমোস্ট আমার পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাঢ় একটু পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে কড়ার মধ্যে হালকা রিফাইন্ড অয়েল আর আমি হালকা বাটার দিয়ে দেবো। তোমরা চাইলে বাটারও করতে পারো, রিফাইন্ড অয়েলও করতে পারো, সরষের তেলও করতে পারো, এটা পুরো অপশনাল। তো এখানে এটা গরম হয়ে গেছে, আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরের মধ্যে আমি দিয়ে দেবো। আর মশলা ভালো করে আমি কষাতে থাকবো, যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ ভালো করে মশলাটা আমি কষে নেবো। যত মশলাটা কষাবে তত কিন্তু গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ হালকা করে তেল ছেড়ে আসছে, আমি এটা ভালো করে কষাবো। তারপর আমি এর উপরে এক এক করে যা গুঁড়ো মশলাগুলো আছে সব মশলাগুলো আমি এর মধ্যে দেবো। তো দেখতেই পাচ্ছ এবার আমি এক এক করে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি এটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা ঝাল খেতে ভালোবাসে। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে এটা কষাবো। তো ভালো করে কষাবো, একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষাবো যতক্ষণ তেল ছাড়বে। একটু চিনি দিলাম, চিনি দিলে কেন খুব সুন্দর কালার হয়। তো যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে এটা কষাবো। যখন তেল ছেড়ে যাবে তখনই আমি এর উপরে আমি যা মানে সব কিছু ছিল সব কিছু দিয়ে আমি ভালো করে কষাবো। তো তেল ছেড়ে গেছে, আমি এবার পনির ক্যাপসিকাম পেঁয়াজ যতগুলো ভেজে রেখেছিলাম ফ্রাই করে রেখেছিলাম সব কিছু আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষাবো বন্ধুরা। তারপরেই আমি এর মধ্যে জলটা ইউজ করব। তো তোমরা যে যতটা পরিমাণে গ্রেভি খাবে ততটা পরিমাণে তোমরা জল ইউজ করতে পারো। তো আমি জলটা এর মধ্যে ঢেলে দেবো, যতটা গ্রেভি খাবে। আমি যে ইউজ করেছি, এবার আমি এর মধ্যে একটুখানি ফেস ক্রিম দিয়ে দিলাম। তো তোমাদের কাছে থাকলে তোমরা দেবে, না থাকলে একটু অপশনাল। তো আমি ঘরে ফেসে যে মালাই থাকে দুধে সেটাই আমি দিয়েছি। এবার পনির কড়াই পনির মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমার অলমোস্ট এখানে রেডি হয়ে গেছিলাম। একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, কারণ বর খাবে রুটি দিয়ে গরম রাত্রে একটু রুটি চাই পনিরের সাথে রুটি ওরা কিছু জানে। তোমরা রেসিপি সব কিছু সঙ্গে তোমরা ট্রাই করতে পারো, রুটি ভাত পোলাও যার সাথে তোমরা খেতে পছন্দ করো, পরোটা লুচি সবার সাথেই এই রেসিপিটা খুব সুন্দরভাবে যাবে। তো তোমরা অবশ্যই আবার ট্রাই করো, এটা পুরো আমার রেসিপি, তো অবশ্যই ট্রাই করো একবার দেখো। তো এটা আমি মন থেকেই বানিয়েছিলাম, আমি আরেকদিন বানিয়েছিলাম তো বড়ই ভালো লাগছিলো, তো আমি এই রেসিপিটাই বানালাম। রেসিপিটা অবশ্যই আবার তোমরা ট্রাই করে দেখবে, রেসিপি অনেক সুন্দর লাগে। অনেক সময় রুটি করা হয়ে গেছে, তো রাত্রে ডিনারে আজকে পনির কড়াই পনির, তার সাথে আছে গরম গরম রুটি। কড়াই পানিটা কিন্তু তোমরা যতটা গ্রেভি চাও ততটা গ্রেভি করবেই। তো দেখতে পাচ্ছ গরম গরম রুটি আছে ডিনারে, তার সাথে আছে স্যালাড। তো এখানে রাত্রে আমরা সাথে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ দুটো ছেলেকে সাথে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, খুব ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর আমার পাশে দেখো, আমাকে অনেক 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 সাপোর্ট করুন। আর গুড নাইট বন্ধুরা, বাই বাই। যে গরম জলে পানিগুলো ভিজিয়ে